এবার দেখে নেব আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর যে প্রধান শিরোনাম, বিশ্বের কোন দেশ কি ব্যবস্থা নিচ্ছে, ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ জোট কি করছে, সে বিষয়টি নিয়ে করা হয়েছে প্রতিবেদনটি। এবং এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, চীন কারা কী ধরনের পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে চীন এবং কানাডা এরই মধ্যে প্রতিশোধমূলক ট্যারিফের ঘোষণা দিয়েছে মার্কিন পণ্যের ওপর। ইউরোপীয় ইউনিয়ন প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলা হচ্ছে এবং মেক্সিকো এখনও ব্যবস্থা নেয়নি। এছাড়া আরও কিছু দেশের কথা এখানে উল্লেখ রয়েছে। চলে যাচ্ছি সমকালে। নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি। জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ভাবনা জানতে এবং নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্বাচন কেন্দ্রিক যত সংস্কার প্রয়োজন সেগুলো সরকার এক অধ্যাদেশের মাধ্যমে করতে পারে বলে মনে করছে দলটি। চলে যাচ্ছি যুগান্তরে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন, নাসার সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডস চুক্তি। আর্টেমিস অ্যাকর্ডস চুক্তিটি হল শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত করার একটি বৈশ্বিক উদ্যোগ। চুক্তিতে বাংলাদেশ এখন নাসার 54তম স্বাক্ষরকারী দেশ এবং 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই চুক্তিটি সই হয় এবং সেই সাথে বলা হচ্ছে আজ স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার চালু হবে। চলে যাচ্ছি কালবেলায়। অনিয়মী বাপেক্সে নিয়োগ। দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস অনুসন্ধানে একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্সের বিভিন্ন ধরনের অনিয়মের কথা এখানে উল্লেখ করা রয়েছে প্রতিবেদনটিতে। মূলত গ্যাস অনুসন্ধানে ঠিকাদার নিয়োগে নানা অনিয়ম যেগুলো রয়েছে, প্রকল্প অনুমোদনের আগেই ঠিকাদার নিয়োগ সহ বেশ কিছু তালিকাভুক্ত করা হয়েছে এখানে। বাংলাদেশ প্রতিদিন। ত্রিমুখী অবস্থানে 3 দল, কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দূরত্বে বিএনপি, জামায়াত, এনসিপি। জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া সংস্কার প্রস্তাবে ত্রিমুখী অবস্থানে রয়েছে দল 3টি এবং 6টি বিষয়ে গঠিত সংস্কার কমিশনের সুপারিশে নানা বিষয়ে দ্বিমত রয়েছে। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন সহ আরও বিভিন্ন বিষয় রয়েছে। ইত্তেফাক। যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি বলেছেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। বলা হচ্ছে বাংলাদেশের পোশাক রপ্তানি একক বড় বাজার যুক্তরাষ্ট্র। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে অনেক উদ্যোক্তাই পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন এবং উৎপাদন ব্যয় কমিয়ে আনার চাপ আসছে। কালের কণ্ঠ। শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য। বলা হচ্ছে মার্কিন চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের কথা। চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের এবং শেষ দেখে নেওয়ার হুমকি চীনের। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ ইউরোপের 27 দেশের। পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং চীনা পণ্যের ওপর আরও 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং হচ্ছে আরও একটি প্রতিবেদন এখানে রয়েছে, যুক্তরাষ্ট্রের মূল্য ছাড়া ক্রয়াদেশ স্থগিতের নির্দেশ আসছে, 20 থেকে 30% রপ্তানি হ্রাসের শঙ্কা। চলে যাচ্ছি বণিক বার্তায়। জিডিপির অতিরঞ্জিত তথ্য এখনও সংশোধন হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলে অতিরঞ্জিত পরিসংখ্যানের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এই পরিসংখ্যান তৈরির আগের কাঠামো বহাল থাকার পাশাপাশি অতীতের সব পরিসংখ্যান সংশোধনের সার্বিক উদ্যোগের ঘাটতি রয়েছে বলা হয়েছে প্রতিবেদনে। বাংলা পত্রিকাগুলোর পাশাপাশি ইংরেজি কিছু পত্রিকাও আছে। প্রথমেই আমার হাতে আছে দ্য ডেইলি স্টার, দেখে নিতে চাই। গ্রিন শুটস ইন ইকোনমি, জিডিপি সিজ 4.5% গ্রোথ ইন সেকেন্ড কোয়ার্টার বাট ট্রাম্প ট্যারিফস মে হার্ট রিকভারি। অর্থ বছরের দ্বিতীয় কোয়ার্টারে জিডিপির 4.5% প্রবৃদ্ধির কথা বলা রয়েছে, কিন্তু মার্কিন যেই শুল্ক আরোপের পর এই প্রক্রিয়াতে বাধাগ্রস্ত হতে পারে সে বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে। এরপর আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সাউথ কোরিয়া, চায়না প্লেজ বাংলাদেশ মেজর ইনভেস্টমেন্টস, ওয়ার্ল্ড ব্যাংক সিজ স্ট্রং প্রমিস সাজেস্টস রিফর্মস। বলা হচ্ছে Chief Advisor Yunus to hold breakfast meetings with Chinese Korean investors to fast track investment. বাংলাদেশে চীনা এবং দক্ষিণ কোরীয় বিনিয়োগের প্রক্রিয়া আরও
ত্বরান্বিত করতে বৈঠক করবেন তাদের প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টা। সে বিষয়টি উঠে এসেছে প্রতিবেদনে এবং পরবর্তীতে আছে দ্য ডেইলি অবজারভার। BRICS Bank to provide $1 billion in 1 year, says BIDA chief. Second day of investment conference. ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশকে যে $1 বিলিয়ন সহায়তা দেবে সেই প্রসঙ্গেই রয়েছে এই প্রতিবেদনটি। এবং এরপরে সবশেষ আমার হাতে রয়েছে দ্য নিউ এজ পত্রিকা। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ স্লামস টু 21-year low. US tariffs may add woes. মার্কিন শুল্ক আরোপের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব দেখা যেতে পারে সেই বিষয়টি নিয়েও প্রতিবেদনটি করেছে দ্য নিউ এজ। এই ছিল আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।